সরজমিনে বলে যায়, যদি কেউ আমার পরিবার নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছুই বলবো না। যদি কোনো ব্যক্তি আমার বাবাকে নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছু বলবো না। সে যদি আমার পরিবার নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছু বলবো না। কিন্তু যদি আমার নবীর ব্যাপারে গোস্তাকি করে আমরা ছেড়ে কথা বলবো না। আপনারা এই জালসাটি আয়োজন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মহব্বতে। তার কারণ এই যে মাসটি আরবিক মাস চলছে, এই মাসটি নাম হলো মাহে রবিউল আউয়াল। আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত রয়েছি, এই মাহে রবিউল আউয়ালেরই 12 তারিখেই আল্লাহ পাক রব্বে কায়নাতের প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। আপনারা জানেন তো? আপনারা জানেন তো এই রবিউল আউয়াল মাসের 12 তারিখেই নবীজি আমার দুনিয়ার বুকে এসেছেন। তাই আমরা সুন্নি মুসলমানরা এই রবিউল আউয়াল মাসটিকে ঈদ মনে করি। 12ই রবিউল আউয়ালের দিন মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা ঈদ উদযাপন করে থাকি। আমরা ওই দিনটাকে খুব খুশির দিন মনে করি। এমনকি এই মাসটি পুরো মাস আজকে জয়রামপুরের সরজমিনে জালসা হচ্ছে, শুধু তাই নয় বরং বহু এলাকাতেই আজকের দিনে জালসা হচ্ছে। এমনকি কালকে অনেক জায়গায় জালসা হবে, তারপরের দিনও আবার জালসা হবে, তারপরের দিনও আবার হবে। এইভাবে আপনার রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ থেকে নিয়ে আপনার শেষ তারিখ পর্যন্ত প্রতিটি আশিকে রাসূল নবী প্রেমিকদের বাড়িতে বাড়িতে ফাতিহা কমপক্ষেও হয় এবং গ্রামে গ্রামে জালসা করানো হয়। অনেক ভাইয়েরা মিলে এক জায়গায় টাকা এক জায়গায় তোলার পরে এই মহাতি সভা আয়োজন করে। আজকে যেমন আমার এই জয়রামপুরের সুন্নি মুসলমান ভাইয়েরা মিলে, বাপজি ভাইয়েরা মিলে, সকলে মিলে কেউ তো 100 টাকা দিয়ে, কেউ তো 500 টাকা দিয়ে, কেউ তো 1000 টাকা দিয়ে, কেউ তো আবার 5000 টাকা দিয়ে এই আপনার টাকাগুলিকে এক জায়গায় করার পরে এই মহাতি সভা নবীর প্রেমে নবীর ভালোবাসায় এই জালসাটির আয়োজন করেছে। আমার জয়রামপুরের সুন্নি মুসলমান ভাইয়েরা আজকে নবীর প্রেম জাহির করছে, নবীর ইশক জাহির করছে। আমার সুন্নি ভাইয়েরা আপনার নবীর প্রেমে জালসার আয়োজন করেছে। শুধু জয়রামপুর নয়, আপনার পুরো বিশ্বের গলিতে গলিতে এই মাহে রবিউল আউয়ালের দিনে আপনার রবিউল আউয়াল মাসে সকল সুন্নিরা, সকল আশিকে রাসূলরা আপনার নিজের এলাকায় এলাকায় জালসা করে থাকে, নিজের আপনার বাড়িতে বাড়িতে ফাতিহা করে থাকে। কিন্তু আপনার কিছু নামধারী মুসলমান রয়ে গিয়েছে, আপনার নিজেদেরকে তো মুসলমান দাবি করে, নিজেদেরকে তো আপনার মুমিন বলে দাবি করে, কিন্তু আপনার এই মাহে রবিউল আউয়াল যখন আসে, যখন মাহে রবিউল আউয়াল আসে তখন তাদের শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়, তাদের শরীরে আপনার জ্বলনি আরম্ভ হয়ে যায়। বলতে থাকে এ লাইট তোমরা কোথায় পেলে? আপনার রবিউল আউয়াল মাসে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই জয়রামপুরের ভাইরা আপনার পতাকা উত্তোলন করেছে। বলে থাকে পতাকা কোথায় পেলে? তারা বলে থাকে আপনার এই মিলাদ কোথায় পেলে, জুলুস কোথায় পেলে? তারা এই জিনিসগুলো দেখতে পারে না। তাদের এই জিনিসগুলো দেখার পরে শরীর জ্বলতে থাকে। আমি তাদেরকে বলতে চাই, এ আমার ভাইরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে কোনো খারাপ বাক্য দিয়ে বলবো না, তোমাদেরকে গালি দিয়ে বলবো না, তোমাদেরকে খারাপ আওয়াজ দিয়ে তোমাদেরকে আহ্বান করব না। তোমাদেরকে বলতে চাই এই সমস্ত কাজ কোথায় পেলাম? এগুলো আপনার সাহাবী রাসূলদের কাছ থেকেই পেয়েছি। আপনার এই ঈদের দিনে আপনার মাহে রবিউল
আউয়াল মাসকে আমরা ঈদ বলে মানি, এটা আপনার নবীদের কাছ থেকে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দিনটাতে খুশি মানানো সাহাবীদের কাছ থেকে পেয়েছি, এই দিনটাতে খুশি মানানো এটা আপনার নবীদের কাছ থেকে পেয়েছি, সালেহীনদের কাছ থেকে পেয়েছি, শোহাদাদের কাছ থেকে পেয়েছি, সাহাবীদের কাছ থেকে পেয়েছি, এমনকি মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে পেয়েছি। এ মুসলমান বাপজি ভাইরা, এ মাহে রবিউল আউয়াল মাসে নবীর প্রেমে নবীর ভালোবাসায় আপনার এত আনন্দিত হওয়ার কারণ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আনন্দিত কেন হন? সুন্নি মুসলমানরা আনন্দিত কেন হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নি মুসলমানরা এই কারণে এত আনন্দিত হয়, এই কারণে আপনার এত খুশি হয়, কারণ এই দিনকে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার বুকে এসেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা সকলেই জানেন এই ভারত যেই দিনকে স্বাধীনতা পেয়েছিল ওই দিনটা হলো 15ই আগস্ট। ওই 15ই আগস্টে ভারতের সকল জায়গাতে পতাকা উত্তোলন করা হয়। কেউ তো আপন স্কুলে পতাকা উত্তোলন করে থাকে, কেউ তো আবার আপন মাদ্রাসায় পতাকা উত্তোলন করে থাকে, আপনার দোকানের সামনে পতাকা উত্তোলন করে থাকে, আপন বাড়ির সামনে পতাকা উত্তোলন করে থাকে। বলি ভাই, এ আমার ভারতবাসী ভাইরা, তোমরা কেন পতাকা উত্তোলন করো? তোমরা কেন পতাকা উত্তোলন করো? তো সকল ভারতবাসীদের একটাই আওয়াজ, সকল ভারতবাসীদের একটাই আপনার বার্তা, সকল ভারতবাসীদের একটাই কথা, এই যে 15ই আগস্টের দিনে আমরা ভারতবাসী স্বাধীনতা পেয়েছিলাম। এমন একটা সময় ছিল ভারতকে আপনার ইংরেজরা পরিচালিত করত, ইংরেজদের হাতে ছিল এ ভারত, তখন আমরা তাদের গোলামি করতাম। কিন্তু আমাদের এই ভারতের কিছু আপনার সৈন্য আপনার যারা আপনার ভারতের প্রেমিক ছিল, ভারতের কিছু মানুষ ছিল যারা আপনার এই ভারতের জন্য যুদ্ধ করে নিজের জীবন দিয়ে দিয়েছিল, এবং এই দিনটাতে আপনার পুরো ভারতকে স্বাধীনতা করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল, স্বাধীনতা লাভ করিয়েছিল। তাই আমরা সকল ভারতবাসী এই দিনটার খুশি মানাই, কারণ আমরা স্বাধীন হয়েছি। এ মুসলমান, আপনাকে বলে যায় এই জয়রামপুরের সরজমিনে যে আমার যুবক ভাইরা এই জাশ্নে ঈদে মিলাদুন নবীর জালসা উদযাপন করেছে, এইখান থেকে আপনারা মেসেজ নিয়ে যান। আমরা সুন্নিরা এই মাহে রবিউল আউয়ালের 12 তারিখে খুশি উদযাপন করি, এই মাসটাতে খুশি উদযাপন করি। এই কারণে যেমন আপনার ভারতবাসী আপনার স্বাধীনতা পেয়ে খুশি উদযাপন করতে লাগলো, এ মুসলমান আপনার সাধারণ ভাবে বুঝলেন এই যে আপনার ভারতবাসী শুধু ভারত স্বাধীন হলো, যেই দিনকে ভারত স্বাধীনতা পেল সেই দিনকে পুরো ভারতবাসী খুশিতে মেতে গেল, পুরো ভারতবাসী পতাকা উত্তোলন করতে লাগলো, পুরো ভারতবাসী চকলেট বিতরণ করতে লাগলো। এমনই আপনার শুধু ভারত নয়, শুধু বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান নয়, শুধু আইল্যান্ড নয়, শুধু থাইল্যান্ড নয়, শুধু ইরাক নয়, শুধু ইরান নয়, শুধু ভারত নয়, বরং পুরো বিশ্বে আপনার যেই দিনকে স্বাধীনতা পেয়েছিল, যেই দিনকে পুরো বিশ্ব স্বাধীন হয়েছিল, সেটা অন্য দিন নয়, সেটি হলো মাহে রবিউল আউয়াল। সেই দিনটা ছিল মাহে রবিউল আউয়াল। আপনার এই 12ই রবিউল আউয়ালের দিনে পুরো বিশ্ব স্বাধীন হয়েছিল। আপনি বলবে কেমন করে? এমন একটা সময় ছিল আমাদের নবী দুনিয়ার বুকে আসার পূর্বে, আপনারা অনেক বক্তাদের মুখ থেকে আপনারা শুনেছেন, এমন একটা সময় ছিল বাড়িতে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, সে মেয়েটিকে আপনার জিন্দাতেই দাফন করে দেওয়া হতো। শুনেছেন কি শুনেননি? এমন একটা সময় ছিল মেয়েদেরকে জিন্দায় দাফন করে দিত। ওই সময়ে বয়স্ক মানুষদের, বৃদ্ধা মা বাবাদেরকে আপনার খাবার ঠিকভাবে দিত না, মা বাবাদের উপরে জুলুম অত্যাচার করত। ওই দিনকে কোন মহিলা আপনার ফুলা আম বেরাতে পারত না, তারা নিজের সাহস নিয়ে গ্রামে বের হতে পারত না, তাদের উপরে নির্যাতন করা হতো, তাদের উপরে অত্যাচার করা হতো, মায়েদেরকে সম্মান দেওয়া হতো না, আপনার বাবাদেরকে সম্মান দেওয়া হতো না, আপনার
যে যারা আপনার এতিম বাচ্চা ছিল তাদেরকে আপনার তাদের উপরে জুলুম অত্যাচার করা হতো, যারা আপনার গরিব হতো তাদেরকে পিষে মেরে দেওয়া হতো, তাদের উপরে অত্যাচার করত, তাদের উপরে অত্যাচার করতেই থাকতো। আপনার গরিবদের কোনো আপনার কদর ছিল না। গরিবরা স্বাধীনতা পাবে কি করে? গরিবরা স্বাধীনতা পেল কখন? আপনার মায়েরা স্বাধীনতা পেল কখন? আপনার বাবারা স্বাধীনতা পেল কখন? আপনার এতিম বাচ্চারা স্বাধীনতা পেল কখন? আপনার মেয়েরা কখন স্বাধীনতা পেল? যখন মা আমিনার কোলে আব্দুল্লাহর ঘরে আব্দুল মুত্তালিবের ওই বাড়িতে যখন আপনার আমার পয়গম্বর আল্লাহ পাকের প্যারা নবী, নবীদের নবী, ধর্মের গুরু, কর্মের নেতা, ভবিষ্যৎ বক্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন উনি চলে এলেন, আসার পরে এক এক করে আমার নবী মুস্তাফা পুরো দুনিয়ার আপনার মায়েদেরকে স্বাধীন করতে লাগলেন, মায়েদের সম্মান বাড়াতে লাগলেন। ও নবী মুস্তাফা বলতে লাগলেন, মা এমন একটা শাখসিয়াত, মা এমন একটা জিনিস, ও মায়ের কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। মানুষ বুঝতে শিখে নিল, মায়ের উপরে অত্যাচার করলে হবে না, মাকে কষ্ট দিলে হবে না, মায়ের উপরে জুলুম করলে হবে না, মায়ের পায়ের তলে জান্নাত। এটা কে দিল? আমার নবী মুস্তাফা। বাবার পায়ের তলে জান্নাত কে দিল? আমার নবী মুস্তাফা। বলতে লাগলেন, নবী এ দুনিয়াবাসী তোমরা মা বাবার উপরে জুলুম করিও না, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা যদি নারাজ হয়ে যায়, তুমি যতই ইবাদত বান্দাগি করো তোমার জন্য জান্নাত নসিব হবে না, ওই জাহান্নাম আছে তোমার জন্য জাহান্নাম, তোমাকে চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। মা বাবাকে কষ্ট দেওয়া হবে না। দুনিয়া মা বাবাকে কষ্ট দেওয়া ছেড়ে দিল। কোথা থেকে মা বাবা এত স্বাধীনতা পেল? কখন থেকে স্বাধীনতা পেল মা বাবা? যেই দিনকে নবী এই আপনার দুনিয়ার বুকে এলেন, আসার পরে নবী মুস্তাফা দুনিয়ার মানুষকে মা বাবার সম্মান বুঝিয়ে দিলেন। ও নবী মুস্তাফা, ও আকা নবী মুস্তাফা, যিনি দুনিয়ার বুকে আসার পরে এতিমদের সম্মান বাড়িয়ে দিলেন। ও নবী মুস্তাফা, নবী মুস্তাফা যিনি আপনার এতিমদের সম্মান বাড়িয়ে দিলেন। নবী বলতে লাগলেন, ও আমার বিশ্বের মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি কোনো এতিমের মাথায় হাতটি বুলিয়ে দাও, এতিমের মাথায় হাতটা বুলিয়ে দাও, হাতটা রাখো, তোমার হাতের তলাতে যতটা চুল পড়বে তত সমপরিমাণ তোমার নামায় আমালে নেকি লেখা হবে। এতিমদের সম্মান নবী মুস্তাফা বাড়িয়ে দিলেন। ও নবী মুস্তাফা যিনি গরিবদের সম্মান বাড়িয়ে দিলেন। ও নবী মুস্তাফা যিনি পাড়া প্রতিবেশীদের হক আদায় করা শিখিয়ে দিলেন। মূলত ওই দিনকে পুরো বিশ্ব স্বাধীন হলো, যেই দিনকে আমার আপনার পয়গম্বর দুনিয়ার বুকে এলো, সেই দিনকে আসল স্বাধীনতা পেয়েছিল। সেই দিনকে বাবা মা আপনার স্বাধীনতা পেয়েছিল, সেই দিনকে আপনার গরিব মানুষ স্বাধীনতা পেয়েছিল, সেই দিনকে আপনার এতিমরা স্বাধীনতা পেয়েছিল। তো আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র একটা দেশ ভারত যেই দিনকে স্বাধীন হলো, সেই দিনকে যদি আপনি পতাকা উত্তোলন করতে পারেন, সেই দিনকে যদি আপনি খিচুড়ি রান্না করে সকলের মাঝে খাওয়াতে পারেন, সেই দিনকে যদি আপনি মিষ্টি কিনে মানুষদের মধ্যে বিতরণ করতে পারেন, আপনি সেই দিনকে যদি চকলেট কিনে বিতরণ করতে পারেন, শুধু ভারত আপনার স্বাধীন হওয়ার কারণে এত খুশি উদযাপন করতে পারো, তো যেই দিনকে পুরো বিশ্ব স্বাধীনতা পেল, সেই দিনকে কেন খুশি মানাবো না? তাহলে সেই দিন কত খুশি মানাতে হবে? শুধু ভারত যেই দিন স্বাধীন হলো সেই দিনকে এত খুশি, তো পুরো বিশ্ব স্বাধীন হলো এর চাইতে আপনার ডবল, এর চাইতে ডবল আপনার খুশি মানানো উচিত। এই দিনকে আপনার আরো খুশি মানান, আরো খুশি মানান, আরো খুশি মানান। এই দিনটাও হলো একটি ঈদ, বলুন সুবহানাল্লাহ। যেই দিনকে নবী দুনিয়ার বুকে এসেছিলেন সেই দিনটাও একটি ঈদ। আপনি পবিত্র কোরআন উঠিয়ে দেখেন যে আপনার কোরআন পাকের মধ্যে আছে, যেই দিন আপনার হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বে কায়নাতের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার উম্মতিদের জন্য দাস্তারখান ভর্তি আসমান থেকে খাবার পাঠান। কি পাঠান? খাবার পাঠান। কে দোয়া করছেন? হযরতে ঈসা আলাইহিস সালাম।
কিন্তু কিছু মৌলবি আছে দেখবেন এই দিনটাকে ঈদ বললেই পারে, কিছু আপনার মানুষ আছে এই দিনটাকে যদি ঈদের দিন বলি তাহলে পারে তারা আপনার শরীর জ্বলতে থাকে, তারা আপনার থাকতে পারে না। রবিউল আউয়াল মাস এলে যখন সুন্নিদের বাড়িতে লাইট জ্বলে, লাইট তো সুন্নিদের বাড়িতে জ্বলছে, মনে হচ্ছে তাদের দিলে আগুন জ্বলছে, ঠিক কি না? যখন সুন্নিদের বাড়িতে বাড়িতে লাইট এবং পতাকা জ্বলে আর তাদের দিলে আপনার আগুন জ্বলে, তাদের বাড়িতে লাগছে আগুন জ্বলছে। এ মুসলমান, আপনারা যে এই রবিউল আউয়াল মাসে খুশি মানান, এটা আপনার কোরআন হাদিসের বিরুদ্ধে নয়, বরং কোরআন হাদিসের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত যতগুলি দুনিয়ার বুকে নেয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটাতে কেউ ইনকার করতে পারবে না, না কোনো ওয়াহাবি পারবে, না কোনো দেওবন্দি পারবে, না কোনো রাফেজি পারবে, না কোনো খারেজি পারবে, না কোনো আহলে হাদিস পারবে, কেউ ইনকার করতে পারবে না। কারণ সকল নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত যেটি, সেটি হলো আমার আপনার পয়গম্বর। কারণ আমার আপনার পয়গম্বর হচ্ছেন শ্রেষ্ঠ নিয়ামত। তা শুন, কোরআন খুলে দেখেন, যেদিনকে নিয়ামত আসে সেই দিনটাতে খুশি মানাবো কি মানাবো না? যেটা আমি বলছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, মাওলা আমার উম্মতিদের জন্য একটা দাস্তারখান ভর্তি একটি খাবার পাঠান, খাবার পাঠান, খাবার পাঠান, খাবার পাঠান, খাবার পাঠান। খাবার পাঠালে কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, এই কথাটি কোরআন পাকের মধ্যে এসেছে, কোরআন পাকের মধ্যে এসেছে। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ দাস্তারখান ভর্তি আসমান থেকে খাবার অবতরণ করুন, খাবার অবতরণ করুন। আল্লাহ আপনার তরফ থেকে খাবার এলে এই দিনটাতে আমাদের জন্য ঈদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই খাবার, এটা একটি নিয়ামত আল্লাহ পাঠাবেন, এটা আল্লাহর একটি নিয়ামত, এটা আল্লাহর একটি নিয়ামত। এই আপনার আয়াতটি কোরআন পাকের সূরা মায়েদা এর মধ্যে এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে দোয়া করলেন, আল্লাহ আসমান থেকে খাবার অবতরণ করুন, ওই দিনটাতে আমরা খুশি মানাবো, ঈদ উদযাপন করব। এবং ঈদটা আমাদের জন্য শুধু নয়, আমার পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার জন্য, আমার আগের জন্য, পরের জন্য, সবার জন্য খুশি। ওই দিনটাতে খুশি হয়ে গেল। কোন দিনটাতে? যেই দিনকে ঈসা আলাইহিস সালামের জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসমান থেকে খাবার অবতরণ হলো, আল্লাহর নিয়ামত খাবার যখন আল্লাহু আকবার ঈসা নবীর কাছে আপনার অবতীর্ণ হলো, সেই দিনটাতে যদি ঈদ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই দিনটা ঈদ হয়ে গেল। এমন কি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলে দিলেন, এই জুম্মার দিন, এই জুম্মার দিনটা হয়ে গেল ঈদ, জুম্মার দিনটা আমার নবী ঈদ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী মুস্তাফা যিনি আপনার ঈদুল আজহাকে ঈদ করলেন, ঈদুল ফিতরকে ঈদ করলেন, আল্লাহ আল্লাহ, যেই দিনকে আপনার এই ঈদগুলো কোন দিনকে পেলাম, কার কাছ থেকে পেলাম? জিনার কাছ থেকে পেলাম, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নিয়ামত এলো, ওই দিনটা ঈদ হয়ে গেল। আল্লাহু আকবার। এই সমস্ত আপনার দুনিয়ার বুকে যে যতগুলি নিয়ামত রয়েছে, আল্লাহ পাক রব্বে কায়নাত যতগুলি নিয়ামত অবতরণ করেছেন, সমস্ত নিয়ামত অবতরণের দিনগুলোতে ঈদের দিন বলে গণ্য করা হয়েছে, ওই দিনগুলো ঈদের দিন বলা হয়েছে। এ মুসলমান বাপজি ভাইরা, ও নিয়ামত খাবার অবতীর্ণ হওয়ার কারণে ওই দিন ঈদ হয়ে গেল। আর অন্যান্য নিয়ামত আল্লাহর তরফ থেকে দুনিয়ার মানুষ পেল, ওই দিনটা ঈদ হয়ে গেল। তো বুঝে গেল, এই আপনার এই জায়গা থেকে আমরা বুঝতে পেরে নিলাম যে আপনার আল্লাহর তরফ থেকে নিয়ামত আসার কারণে যেহেতু সেই দিনগুলো ঈদ হয়ে গেল, তো যেই দিনকে আমার আপনার পয়গম্বর হাবিবে কিরতেকার শাহেনশাহ জিবাকার পাপীদের উদ্ধারকর্তা মহান নেতা কালী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়ার বুকে নেয়ামত করে পাঠিয়ে দিলেন, সেই দিনটা হয়ে গেল সমস্ত ঈদের সেরা ঈদ। সেদিনটা হয়ে গেল
গেল সমস্ত ঈদের সেরা ঈদ। কারণ ঈদুল আজহা কোথা থেকে পেলেন, কি করে পেলেন? আল্লাহু আকবার। ঈদুল আজহা পেতেন যদি নবী দুনিয়ায় না আসতেন, আপনি ঈদুল ফিতর পেতেন যদি দুনিয়ায় নবী না আসতেন, আপনি যে এই সশরীরে চলাফেরা করছেন আপনি হতেন যদি নবী না আসতো, আপনি যে এত বড় বাড়ি করলেন এগুলো কি করতে পারতেন যদি না নবী আসতেন? এই যে আপনি পৃথিবীটা দেখছেন আপনি কি দেখতে পেতেন যদি নবী না আসতেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান আল্লাহ পাক রব্বে কায়নাত তৈরি করেছেন তো আমার নবীর জন্যই, জমিন তৈরি করেছেন আমার নবীর জন্যই। আল্লাহ পাক রব্বে কায়নাত যে আপনার চন্দ্র সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত চন্দ্র তৈরি করেছেন তো আমার নবীর জন্য। পাহাড় তৈরি করেছেন আমার নবীর জন্য, সূর্য তৈরি করেছেন আমার নবী মুস্তাফার জন্য, মানব তৈরি করেছেন আমার নবী মুস্তাফার জন্য। আল্লাহু আকবার। জিন জাতি তৈরি করেছেন আমার নবী মুস্তাফার জন্য, ফেরেশতা তৈরি করেছেন আমার নবীর জন্য। মোট কথাই দুনিয়ার বুকে আল্লাহ যতগুলি সৃষ্টি করেছেন, যতগুলি আপনার দুনিয়ার বুকে সৃষ্টি আছে, আল্লাহ যতগুলো জিনিস সৃষ্টি করেছেন সমস্ত কিছু আমার নবীর বাদৌলতে, আমার নবীর জন্য সব আল্লাহ সৃষ্টি করেছেন। এত কিছু পেলেন, ঈদ পেলেন, আপনি মানুষ হলেন, জিন সৃষ্টি হলো, ফেরেশতা সৃষ্টি হলো জিনার জন্য, তো তিনি যেই দিনকে এলেন সেই দিনকে খুশি মানাবো না কেন? যারা বলে আপনার ওই দিনটাতে খুশি মানা যাবে না, মূলত তারা আপনার দিন ইসলামের প্রেমিক নয়, তারা দিন ইসলামের মহব্বতকারী নয়, নবীর আশিক নয়, তারা আপনার নবীর প্রেমিক নয়। কারণ যারাই নবীর প্রেমিক হবে, যারাই নবীর আশিক হবে, তারা এই রবিউল আউয়াল মাসটিকে আপনার ঈদ বলে মেনে নেবে এক বাক্যে। আরে সুন্নিরা তো এটাও বলে যে এই রবিউল আউয়াল, এইবার এই রবিউল আউয়ালে খুশি মানানো সুন্নিরা কিতাব ধরে বাড়ায় না, আমরা মনে করে নিয়েছি এই রবিউল আউয়ালে খুশি মানা আমাদের কিসমতের মধ্যে লেখা আছে। এই রবিউল আউয়াল মাসে খুশি মানানো সুন্নিদের নসিবে নসিবে লেখা, তোমরা কিতাবে ঢুরতেই থাকো, ঢুরতে থাকো, তোমরা পাবা না। বুঝতে পারছেন আমার কথা? এই রবিউল আউয়াল মাসে খুশি মানানো কোরআন থেকে সবুত পেলেন কিনা? যেমন আপনার নিয়ামত যেই দিনকে অবতরণ হয়েছে সেই দিনটাতে খুশি মানানো যেতে পারে, সেই দিনটা ঈদ হয়ে যায়, তাহলে শ্রেষ্ঠ যেটা নিয়ামত সেটি যেদিন অবতরণ হলো সেই দিনটা কেন আমরা খুশি মানাবো না? আসুন মুসলমান বাপজি ভাইরা, নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে দিলে, নবীর যদি ভালোবাসা অন্তরে না থাকে, তার আপনার জিন্দেগি বেকার, তার কবর বেকার, তার আখেরাত বেকার, কোনো কিছুই তার কাজে আসবে না। কারণ সব চাইতে যেটা মূল জিনিস, ইমানের সব চাইতে যেটা মূল, সেটার নাম হলো নবীর মোহাব্বত। তাই তো ডক্টর কবি ইকবাল আপন কলম দ্বারা লিখতে আছেন, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় কলম চালাচ্ছেন, নবীর প্রেমে কলম চালাচ্ছেন। কি চালাচ্ছেন? मोहम्मद की मोहब्बत दीने हक के शर्ते अव्वल है, अगर हो उसी में खामी तो सब कुछ नामुकम्मल है। अरे नबीर मोहब्बत, এই যে সত্য ধর্ম দিন, এই সত্য দিন যে ইসলাম, এই ইসলামের প্রথম শর্তর নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত। যদি নবীর মুহাব্বত কারো দিলে না থাকে সে মুমিনও নয়, মুসলমানও নয়। আসুন হাদিস উঠে দেখুন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, আপনার নবীদের নবী, ধর্মের গুরু, কর্মের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন জবান মুবারাকায় ইরশাদ করতেছেন, আপন জবান মুবারাকায় বলতে আছেন, কতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না? কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত?
কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। নবী বলছেন কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে, নিজের বাবার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের বেটার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের মেয়ের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের আউলাদের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত নিজের ধান দাউলার চাইতে আমি নবীকে ভালোবাসবে। মোট কথাই সমস্ত কিছুর চাইতে যতক্ষণ বেশি আমি নবীকে না ভালোবাসবে পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ সব কিছুর চাইতে নবীকে ভালোবাসবে। আর কিছু ওয়াহাবি মোল্লা আছে, ওয়াহাবি দেওবন্দি কাদিয়ানি সব যত আপনার বাতিল ফিরকা আছে, নবীকে ভালোবাসে না, তারা আপনার টাকা পয়সা ভালোবাসে। আমার মতন এই জুব্বা পরে আপনার মাথায় পাগড়ি বা টুপি পরে স্টেজে উঠে মনে হচ্ছে আপনার জান্নাতি একেবারে চলে এসেছে, মনে হচ্ছে এমন মুখে মিষ্টি মিষ্টি কথা, এমন মুখে এত মধুর কথা, মনে হচ্ছে জান্নাত থেকে বেরিয়ে এক্ষুনি এলো, কিন্তু তার দিলে আপনার ঈমান নাই, ঈমানের যে পাখিটা তার দিলে নাই, তার দিল থেকে ঈমান চলে গেছে। কেন? সে নিজের ধান দৌলত কে নবীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছে, সে তার আপনার টাকা পয়সাকে সে নবীর চাইতে বেশি ভালোবেসে ফেলেছে। কারণ তাদের মধ্যে অনেক মৌলবি পাবেন, তাদের মধ্যে অনেক আলিম পাবেন, আপনার দেবন্দীদের মধ্যে অনেক আলিম পাবেন, ওয়াহাবিদের মধ্যে অনেক আলিম পাবেন, যারা আপনার একটা স্টেজে বলছে নবী নিরক্ষর, আবার আরেকটা স্টেজে দেখবেন আপনার দেখতে পাবেন তারা বলতে থাকছে নবী পড়াশোনা জানতেন, আরেকটা স্টেজে বলছে নবী পড়াশোনা জানতেন না। একটা মুখে দুই রকম কথা কেন? একটা মুখে বলছে, একটা স্টেজের মধ্যে বলছে আপনার শবে বেরাত পালন করা এটা সুন্নাত আছে, এটা আপনার জায়েজ আছে, আর একটা আপনার স্টেজে গিয়ে বলছে এটা বিদআত রয়েছে, একটা স্টেজে গিয়ে বলছে আপনার জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে, আর একটা স্টেজে গিয়ে বলছে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নাই। একটা মুখে দুই রকম কথা কেন? একটা মুখে দুই রকম কথা কেন? একটা মুখে দুই রকম কথা কেন? এখান থেকে বোঝা যায় ওখান থেকে পয়সা পাইনি, ওখানে আপনার একরকম কথা, এখান থেকে যেমন পয়সা পেয়েছে তেমন এদিকে পাল্টে গিয়েছে। এদিকে যখন বলছে নবীর শানে গোস্তাকি করো এত টাকা দিব চেঞ্জ, ওইদিকে বলছে এত টাকা দিব, ওইদিকে চেঞ্জ, ওইদিকে টাকা দিব, ওইদিকে চেঞ্জ। তারা নিজের ঈমানকে ধান দাউলাত দিয়ে বিক্রি করে দিয়েছে। আর খোদার কসম আমরা সুন্নি মুসলমান সিনা তাক করে বলতে পারি টাকা পয়সাকে লাথি মেরে দূরে করে দিব নবীর মহব্বতের কারণে। কারণ দুনিয়ার সব সম্পদ তুচ্ছ, কিছু সুন্নিদের লাগবে না, সুন্নিদের শুধু দিলে নবীর মহব্বত লাগবে, সুন্নিদের দিলে শুধু নবীর ইশক লাগবে। কারণ সুন্নিরা শুধু নবীর প্রেমিক, নবীর ভালোবাসনে ওয়ালা, নবীকে ইশক করনে ওয়ালা, যারা আপনার নবীর প্রেমে নিজের জীবন দিতে রাজি আছে। তাই তো কোন শের বলছে যে হাম গোলামানে মুস্তাফা হে, আরে হাম গোলামানে মুস্তাফা হে, গোলামানে মুস্তাফা, जो सुन्नी है वही गोलामाने मुस्ताफा, जो सुन्नी है वही गोलामाने मुस्ताफा। और एक सुन्नी का एक ही आवाज है, हर सुन्नी का एक ही आवाज है। সকল সুন্নিদের একটাই কথা, हम গোলামানে মুস্তাফা है, हम গোলামানে মুস্তাফা है, हम গোলামানে মুস্তাফা है। जान देने से नहीं डरते, हम গোলামানে মুস্তাফা है, जान देने से नहीं डरते, ये सर रहे या ना रहे कुछ परवाह नहीं करते। আমরা নবীর প্রেমিক, জান দিতে পিছে হটি না। নবীর ব্যাপারে যখন কেউ গুস্তাখি করবে এই সুন্নিরা নিজের জীবন দেওয়ার জন্য আগে দাঁড়িয়ে যাবে, সুন্নিরা আগে যাবে। আপনারা কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে একজন সুন্নিয়াতের শেরকে হয়তো দেখেছিলেন, যখন নবীর ব্যাপারে আপনার কথা উঠেছিল
দিন ইসলামের ব্যাপারে যখন কথা উঠেছিল, বাতিলরা যখন দিন ইসলামকে মিথ্যা বলতে লাগলো, একজন আশিকে রাসূল, একজন নবীর প্রেমিক, সুন্নিয়াতের শেখ, যার নাম হলো সালমান আজহারি, উনি একাই আপনার ওই বাতিলদেরকে বলতে লাগলো, তোমরা যদি তোমাদের কথাতে, তোমাদের দাওয়াতে সত্য হও, তোমাদের ধর্মের কিতাব মাথায় নাও, আমি সালমান আপন কুরআন নিয়ে আপন হাতে নিব, আপন সিনাতে নিব, দুইজনে একসাথে আগুনে নামবো, একসাথে আগুনে নামবো, যে সহি সালামত জিন্দা বের হবে তার ধর্মই সত্য। একজন সুন্নিয়াতের শেরের হুঙ্কার শুনে বাতিলরা থরথর করে কাঁপতে লেগেছিল। এই আওয়াজ যিনি দিয়েছিলেন তিনি একজন সুন্নিয়াতের শের, বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র এই আওয়াজ সুন্নিদের মুখ থেকে পাবেন, সুন্নিদের মুখ থেকে নয়। কারণ যারাই নবীর প্রেমিক হবেন তারা এমন আওয়াজ দিতে পারবে, কারণ তারা নিজের জানের চাইতো, নিজের মালের চাইতো, নিজের ধন দৌলতের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে যদি কাউকে ভালোবেসে থাকে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আজকে আমি এই জয়রামপুরের সরজমিনে বলে যাই, যদি কেউ আমার পরিবার নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছুই বলবো না। যদি কোনো ব্যক্তি আমার বাবাকে নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছু বলবো না। সে যদি আমার পরিবার নিয়ে গালি দেয় আমি চুপ হয়ে যাব, তাকে কিছু বলবো না। কিন্তু যদি আমার নবীর ব্যাপারে গোস্তাকি করে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা ছেড়ে কথা বলবো না যদি নবীর শানে গুস্তাখি করে। কারণ যদি নবীর শানে কেউ গুস্তাখি করে তার সাথে যুদ্ধ করতে গিয়ে যদি আপন জান চলে যায় আমরা সুন্নিরা তাতেও রাজি আছি। রাজি আছেন তো? সকলে আছেন তো? নবীর প্রেমে জীবন দিতে কে কে রাজি আছেন? একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকল টাইমে সুন্নিরা ইনশাআল্লাহ রেডি থাকবে, সুন্নিরা সর্বদা নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত আছে। আর নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি কারো দিলে হয়ে যায় তাহলে তার দুনিয়াও আপনার কামিয়াব, আখিরাতেও কামিয়াব, বলুন সুবহানাল্লাহ। কারণ নবীর প্রেম যদি আপনি করতে পেরেলেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলি আপনার দুনিয়াতেও ভয় থাকবে না, আখিরাতেও কোনো রকম ভয় থাকবে না। আপনার কোনো জায়গাতে আপনার কোনো রকম ভয় ডর থাকবে না। কারণ যারাই নবীর প্রেমে পাগল, কেউ তো সিদ্দিকে আকবর হয়েছে নবীকে প্রেম করে, কেউ তো ফারুকে আজম হয়েছেন নবীকে প্রেম করে, কেউ তো উসমানে গনি হয়েছেন নবীকে প্রেম করে, কেউ তো আপনার হায়দারে কাররার হয়েছেন নবীকে প্রেম করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও নবী মুস্তাফার ভালোবাসা, ও নবী মুস্তাফার ভালোবাসা কত দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। ও আবু বকর যিনাকে দুনিয়া কেউ চিনতো না, নবীর প্রেমে আপন জীবন কুরবান করতে রাজি হয়ে গেলেন, নবীর প্রেমে এত পাগল হয়ে গেলেন। ও আবু বকর যিনি ছিলেন আবু বকর হয়ে গেলেন সিদ্দিকে আকবর, যিনি ছিলেন উমর উনি হয়ে গেলেন ফারুকে আজম। নবীর প্রেমে, নবীকে প্রেম করার কারণে হযরতে উসমানে গনি উনি আপনার জুলনুরাইন হয়ে গেলেন, ও হযরতে মাওলানা আলী উনি শেরে খোদা হয়ে গেলেন। নবীর প্রেমে করার কারণে দুনিয়া আপনার ইমাম হুসাইনকে শহীদ আজম বলে চিনতে লাগলো, নবীকে প্রেম করার কারণে হযরতে ইমাম হাসানকে ইমামতের বাদশা বলে চিনতে লাগলো। আল্লাহু আকবার। নবীকে প্রেম করার কারণে হযরতে ইমামে আজমকে, আল্লাহু আকবার, হযরতে আবু হানিফাকে ইমামে আজম বলে চিনতে লাগলো, হযরতে ইমামে শাফি বলে কাউকে চিনতে লাগলো। নবীর প্রেমে আপনার পাগল হয়ে গেল, তাই তো ইমামে শাফি বলে কেউ চমকালো, কেউ তো ইমামে শাফি বলে চিনতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেম কি জিনিস, নবীর ভালোবাসা কি জিনিস, কেউ যদি নবীর প্রেম দিলে রেখে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কেউ তো গৌসে আজম হয়ে গিয়েছে। যদি নবীর প্রেম আপনার দিলে রাখার কারণে কেউ তো আপনার দুনিয়ার মুখে ভারতের রাজা হয়ে গিয়েছে, কেউ তো নবীর প্রেম দিলে রাখার কারণে আল্লাহু আকবার ইমামে আহমদ রাজা আলা হযরত হয়ে গিয়েছেন। এমনকি দুনিয়ার বুকে আপনি দেখতে থাকেন নবীর গুস্তাখরা এক এক করে ইন্তেকাল করেছে, তাদের আপনার নিশান মিটে গিয়েছে, তাদের নাস্তা তারা নাস্তা নাবুদ হয়ে গিয়েছে, তাদের চর্চা কোথায় হয় না, কোথাও হয় না, তাদের চর্চা কোথাও হয় না। কিন্তু আবু বকর নবীকে প্রেম করলেন, তাই আবু বকর সকল সুন্নিদের দিলে দিলে জিন্দা। উমর ফারুক নবীকে প্রেম করলেন, তাই সকল সুন্নিদের দিলে দিলে জিন্দা। উসমানে গনি নবীকে প্রেম করলেন, তাই তো সকল সুন্নিদের দিলে দিলে জিন্দা। হযরত মাওলাই আলী নবীকে প্রেম করলেন, তাই তো উনি সকল সুন্নিদের দিলে দিলে জিন্দা। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী নবীকে প্রেম করলেন, তাই তো সকল সুন্নিদের দিলে দিলে জিন্দা। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি নবীকে প্রেম করলেন, তাই তো দুনিয়া স্বপ্ন সকলের দিলে দিলে জিন্দা। মোট কথাই যারাই নবীর প্রেমিক হয়ে গিয়েছে তারাই আপনার আজ পর্যন্ত জিন্দা থেকে গিয়েছে, আর গুস্তাখে রাসূলরা মিটে গিয়েছে।